এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তা প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উত্তর দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করো, আমার দোকানে আর কোনোদিনও পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না, আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই, তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লা এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। শিক্ষণীয় বিষয়, আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক বা ঘৃণা। কাউকে ঠকাতে চাইলে আপনিও অবশ্যই ঠকে যাবেন, এটাই স্বাভাবিক। একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা কে? সে হালকা করে হেসে বলল, আমার স্ত্রী। অপরজন একটু আশ্চর্য হয়ে বললেন, বাকিরা তো সবাই মা বলছে। এবার সেই পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই বলতে পারে মা, তবে আমার মতে সে তো আমার মা, আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেন, তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকেই আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও তো সে আমাকে ভালোবাসে, আমার পাশে দাঁড়িয়েছে, আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে আমার সাথে সেই অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথা ভাবে, তাই সেই আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। দূরে যাওয়ার হলে কারণ ছাড়াই যাওয়া যায়, আর যদি থেকে যাওয়ার হয় তবে দূরে যাওয়ার 1000টা কারণও দূরে যেতে দেয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বাণীর মতো, যে চলে যেতে চায় তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। তাই জীবন থেকে কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দেওয়াই ভালো, এতে মানুষটা আপনাকে নিয়ে আর খেলার সুযোগ পাবে না। আর যদি আটকাতে যান তবে খেলনা হিসেবে আপনাকে তুলে দিলেন তার কাছে। স্বয়ং আপনি নিজেই আপনাকে খেলনা ভেবেই ওই মানুষটা যখন যেমন ইচ্ছে তেমনভাবেই খেলবে। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না বলা মানুষও ছেড়ে যায় প্রয়োজনে, প্রয়োজন হলে ঠিক আবার ফিরে আসবি, এটাই নিয়তির নিয়ম। মনে রাখবেন, প্রয়োজনেই প্রিয়জন। এই বিষয়টা আপনার জন্য নয়, শুধু আমার আপনার দুজনেরই জন্যই। যে মানুষটা আপনার, সে আপনার না হয়ে আপন হয়েই থাকবে, যে মানুষটা আপনার নয় সে আপন হয়েও আপনার হবে না কখনোই। মানুষ আপনাকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে
অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরনো হলেও যেমন তার গন্ধটা থেকে যায়, তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান, বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়। কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানান দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজের রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে, তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয়, বরং কৃষ্ণচূড়ার মতো সবাইকে জানান দিয়ে ভালোবাসুন। কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন। কাটার ভয়ে বাধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে, তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল ভেঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক। ভালোবাসা সুন্দর, আনন্দের, আর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজার গুণ বেড়ে যায়। এই অনুভূতিটা এমনই। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তায় দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই ছাদ। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়। তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষা হিজড়া মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়ে জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, কিছু কিছু মেয়েরাও এমনও হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কব্রস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।